আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে দুপুরবেলা তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আর এখন আমি দুপুরবেলা আসলাম কারণ কি বলতো, আমি আজকে মোটামুটি ফিট আছি। আর কালকে জন্মাষ্টমীতে আমার যা অবস্থা হয়েছিল, তোমরা জন্মাষ্টমী ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ও সরি, কি করে বুঝবে বলে, আমি তো কোনো রকম কোনো ক্লিপসই তোলার মতো অবস্থায় ছিলাম না। ঘরে এসে কি হয়েছে বলো তো, ঘরে এসে যেখানে বসছি না সেখান থেকে উঠতে পারছিলাম না, এতটা ক্লান্ত হয়ে গেছিলাম। আর গা হাত পা মনে হচ্ছে কি ব্যথা এরকম অবস্থা হয়েছিল কালকে। তো সেই জন্য আর ঘরে আসার পর কোনো ক্লিপস তুলিনি। আর আজকে সকাল থেকেও ভালোই খাটাখাটনি হয়েছে, যদিও অতটা ছোটা পাড়ার মানে কাজ ছিল না। তো সেই জন্য এখন একটু ফিটই আছে। আর দেখো বাড়ির থেকে এখন জোর করে রকম পাঠানো আমাকে পাঠাচ্ছে। তো এখন যাচ্ছি একটু হাজরাপুর। তো চলো আমার সাথে, আশা করি তোমাদেরও ভালো লাগবে হাজরাপুর যেতে। স্নান হলো না? আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমি আর অর্পণ যাচ্ছি। যাক, বাইকে করেই যাব, তাড়াতাড়ি যাতে ফিরে আসতে পারি। কারণ আমার সাংঘাতিক পরিমাণে কাজ রয়েছে, সাংঘাতিক মানে অনেক কাজ রয়েছে, সেগুলো সারতে হবে। আর আমি যদি একা যাই, অর্পণও জানে আমিও জানি, আজ যদি আমি একা যাই আমি থেকেই যাবো, আজকে আর আসা হবে না। তো যাতে আমি চলে আসতে পারি, ফিরে আসতে পারি, সেই জন্য আমি আর অর্পণ দুজন মিলেই যাচ্ছি। তো চলো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে যেতে হাজরাপুর। বাবু এখন ফ্রেশ হচ্ছেন না, সাজুগুজু করছেন, সরি। দেখো অনেক দিন তোমাদের সামনে আসেনি, আজকে আবার একটু এই যে আমি আর কি পিছন দিক থেকে ক্যামেরাটা ধরে আছি। তো দেখো, এই দেখো চুলটা একটু কেটেছে, মাথাগুলো ওই যে ডগাগুলো একটু ছেটেছে। কি বলতো, ওর এই যে চুল বড় করার পিছনে না একটা কারণ আছে। তো সেই জন্যই বাড়ি থেকেও বারণ করা হচ্ছে না চুলগুলো কাটার জন্য। আর ওরও শখ হয়েছে একটু চুলগুলো বড় রাখতে। তো শখ যতদিন পারে পূরণ করার চেষ্টা, জানুয়ারি মাস পর্যন্ত বলেই দিয়েছে, তারপরে কেটে ফেলবে। হলো কার কাছে ও কালকে যাও রানাঘাটে দেখলাম কাজ। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night. দেখো তোমরা তো জানো যে আমরা হাজরাপুরে যাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে দেখা হয়ে গেল দাদার সাথে, ভাইনা। তো আমরা চেষ্টা করলাম হাজরাপুর না গিয়ে ফিরে আসা, দাদার মাধ্যমে কাজটা সারার, কিন্তু দাদা কিছুতেই রাজি হলো না, সে আমাদেরকে আবার হাজরাপুরেই যেতে হবে। তো চলো, দাদার কিন্তু ওখানে গাড়িটা পাংচার হয়ে গেছে, তো সেই কারণে দাদা দাঁড়িয়েছিল। আর সামনে একটা বাস থাকার কারণে আমরাও ঠিক সেই মুহূর্তে ওই জায়গাটাতেই দাঁড়িয়েছি। আর দেখছি দাদা দাঁড়িয়ে রয়েছে, বেশ ভালোই হলো, একসাথে আমরা সবাই চলে যেতে পারবো বাড়িতে। আর ভাইনা স্টেশনটা তোমরা হয়তো চিনবে না, বগুলার ঠিক আগে স্টেশন, বগুলা, ময়ূরহাট, তারকনগর, তারপরে হচ্ছে মাঝদিয়া।
পাতা করে না হবে। দাদাও আসছে, ওই দেখো একসাথে বগুলে দেখা হলো ওর সঙ্গে। বগুলে না ওটা ভাই না, ভাই না স্টেশনের সামনে। তোমার জানি না, একটু কাছে যা। আসবে না তো, ব্যাগটা নিয়ে চলে যাবো, ব্যাগের মধ্যে জিনিস আছে, ব্যাগের মধ্যে প্রসাদ। পাগল, চলো পগলি পগলি আমাদের পগলি পগলি ঘুমছিল নাকি দুষ্টুমি করছিল? ঘুমাবে সেই থেকে। কে ডিজাইন করেছে এগুলো? কে ডিজাইন করেছে? ধান কল গম কলের মতো লাগছে। সেটা ওই দেখো ওইটা পড়ো পড়ো। ছোট ছোট লাগছে নাকি? তুই অর্ডার দিয়ে আসছিলি? আর একটু ঢোকা ভিতরে। হ্যাঁ একটু ছোট, আর সাইজ বড় দরকার ছিল। এ মামাম জানিস আজকে আমি স্বপ্ন দেখেছি সকালবেলা। ওই যে ওর মা মরে গিয়েছে, ওই জন্য ওর মাকে দেখতে আসলাম। জানিস শোনা, ভোরবেলা ফোন করেছিল, জানিস শোনা? আমি আজকে বলো বাবা তুমি রাগ করছো কেন? মুছে দি দাঁড়া, মুছে দি দাঁড়া। মাসি দিলে মাম্মা আমার মধু কি হয়েছে? মধু কি হয়েছে? মধু আমি এবার লিপস্টিক লাগিয়ে দিয়েছি। তোর কাছে একটু আগে ফোন করেছে। আমি দেখ, আমি তো জানি না যে তুই গাড়িতে ছিল। লাগানো সেইটা জল নিয়ে আসি 2 লিটার করে। আমাদের বাড়ি গিয়ে খেতে অসুবিধা হয় বুঝবা না, আমাদেরটা তাও ভারী হবে, আমাদেরটা আরো করা নেই। অর্পণ অসুবিধা হয়? আমাদের বাড়ি গিয়ে অসুবিধা হয়, তাহলে ওই অ্যাকোয়াগার্ড নেই। বলো স্যামসাং এর ফোনটা কে? হ্যাঁ হ্যাঁ ওরকমই। হ্যাঁ হ্যাঁ সাপোর্ট থাকে। বেরোবে না নাকি, না পাওয়া যাবে না নাকি বলতে? বেরোয়নি তাই তো? পাওয়া মানে এতদিন বেরিয়ে গেছে না, পাওয়া যাচ্ছে না, এমনি বাইরে পাওয়া যাচ্ছে, অরিজিনাল পাওয়া যাচ্ছে। হ্যাঁ ওই শুনো কটা বানিয়েছে শুনো? আর সে ভ্যান্ডার আছে তো 5টা। আর সেই ভ্যান্ডারটা কই পিছনে একটু দেখা। তুই যে ভ্যান্ডার নিয়ে আসিস তারপরে টাকাগুলো আবার গুনিস, গুনে আবার ভরে রাখিস, এইটা তো না ঠানোরটা কোনটাই যেন একটা ওই করেছে। সে পকোড়া না ঝিনুকের মতো থাকে, ওইগুলো গিফট থাকে, ওই লোভে ওইগুলো নেয়, নিয়ে ওইগুলো আবার দিয়ে ওইগুলো আমাদের দিয়ে দেয় খাওয়ার জন্য। আর এইটার লোভে ওইটা না 5 টাকা করে নেয়, কত করে নেয়? 5 টাকা করে। যে জিনিস খেলনা আছে সেইটা ও খাক বা না খাক সেটা। বেরোই বললাম। বাবা কোথায় গেল? বাবা দোকানে চলে গেল নাকি? চলে গেল দীপা কাকা। ওই দে শিখে আদৌ করে দাও, শিখে জড়িয়ে ধরো, গিয়ে গিয়ে জড়িয়ে ধরো।
চলে যাচ্ছি মামা, চলে গেলাম। নিয়েছো আমাদের মুড়ি আমাকে নিতে পারি, আমি খেলাম। এদিকে একটা বলে দিতে, একটা কিপটা কপাল। চলে যাবে এরকম করে কোলে করে, যাবো মামা? কোলে করে চলে যাবে। গেল উল্টে গেল। বললে তো দুজনে ধপ করে পড়তাম। মঙ্গলবার মামা বললে ধপ করে দুজন পড়তাম। এবার নামে রে মামা তুমি চলে এসো পরদিন। নামো মামা নামো। দেখো তোমার এগুলো তুমি লিখে দিবো অল্প সামান্য নরম। এসো না, তুই কি যাবি? তো চল, খালি পায়ে তো। অবস্থায় যাবি? হেভি লাগছে। আগে লোকে পিছানকে ধরে পিটাবে, বললে বাচ্চা চুরি করে নিয়ে আসে। যেমন ছিল ধরে নিয়ে চলে আসছে। উল্টো কেস হয়ে যাবে। একদম। চল মামা, হ্যাঁ একটু আর লোক দেখে তুই একটু করবি, করবি। কমেছে একটু, বাবা কয়দিন কি আতঙ্ক। ছোট ভাই দিয়ে তুই যাবি? হ্যাঁ আগে এই আগে ওইটা নতুন নতুন না। হাতে পিঠে এরকম থাকলে আমি কোথাও গেলে জামা প্যান্ট প্লাস্টিকে করে নিয়ে দৌড়তো, আমার সঙ্গে যাবে। পরে পরে নেবে। ও আমার সঙ্গে যাবে তো, গুছিয়ে নিয়ে চলে আসতো, আমার সঙ্গে যাবে। আজকে সকালবেলা ফোন করলাম, তখন উঠে কাঁদতে লাগবে। স্বপ্ন দেখে কি হয়েছে তোরা জানি রে? সেই ইয়ে শোনা স্বপ্ন দেখেছি পুরো। হ্যাঁ গো, সে কেমন কাঁদতে কাঁদতে উঠেছে পুরো। ভগবান। ঘুমই ভাঙলো আজকে স্বপ্ন দেখতে। ওই জন্য আরো আসলো। আমি যে ওই জন্য ফোন করি আরো। এসো না, খুব মশা, দেখো যা। চলো তাহলে মিডিল বসো। এটা মশা, এটা তোরা মশা খুব মশা বাবা। আরেকটু ছেঁড়াটা পরে দিই দাঁড়া। না, ওঠে না, ওঠে না, ওঠে না। আমরা পরশুদিন যাবো, পরশুদিন যাবো আমরা। হেলমেট পরশুদিন যাবো। কি হলো? মশা কামড়াচ্ছে। এ সোনা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, দিয়ে দাও। এই মারামারি হচ্ছে, মারামারি। এ দেখো আমার মা চুলটা দেখো, তুই আমরা কামড় না। ওকে চুলকে দিতে শুনে ও বলে দিচ্ছি যাবো। না ওখানে যাই না, গরম। শাশুড়িকে বলবো খুলে চলে আসবে। মাম্মা ও জেঠা ভালো আছে? হ্যাঁ জেঠা ভালো আছে। এই তো কিছুক্ষণ আগে। থেকে শুরু। ছোট্ট একটা ট্রিপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।